আপনাকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি চিকেন স্টেক। আর অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন। ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করুন। রেসিপিটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে একটা বোল নিলাম, এতে আমরা কিছুটা মাংসের পিস নিলাম। এরপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভিনেগার দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, আমরা 2 চামচ মতো টক দই দিচ্ছি, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ গোলমরিচ দিলাম, গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ দিচ্ছি চৌকো করে কাটা, কিছু ক্যাপসিকাম দিচ্ছি, কিছু টমেটো দিলাম। এবার এগুলো আমরা সব একসাথে আবার মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো গায়ে লেগে যায়। এরকম করে মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন। এবার আমরা এই স্টিকটা নিলাম, এই স্টিকটা রান্না করার আগে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা পুড়ে যাবে না রান্না করার সময়। এবার আমরা একে একে এগুলোকে গেঁথে নেব। প্রথমে খেয়াল রাখবেন যাতে লাস্টে এবং প্রথমে ক্যাপসিকামটা দেবেন, নাহলে টমেটো কোনো কিছু দিলে একটু গলে যায় রান্না করার সময়। প্রায় গরম হয়ে গেছে, এবার আমরা সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা স্টিকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ হতে দেওয়ার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যাবে। এটা মোটামুটি মিডিয়াম আঁচে হবে। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকা খুলছি, মোটামুটি 1 দিক হয়ে গেছে। এবার আমরা আর একটা দিক পাক দিতে দিলাম, মানে এই দিকটা সিদ্ধ হতে হবে, তো আবার আমরা ঢাকা দিয়ে দেবো। চিকেন স্টিক আমাদের রেডি হয়ে গেছে। I'll be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running shit right, see.